শ্রদ্ধেয় উপস্থিত, সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত রয়েছেন হযরতে মাওলানা তানভীর আলম সাহেব কিবলা ও দিগার উলামায়ে কেরাম জনাব আশিক রাজা সাল্লামাহু তিনি উপস্থিত রয়েছেন। আমি আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব। তো বিরাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামাইন ইকরাম, একজন বিখ্যাত ওলি जिनार नाम हजरते अब्दुल्लाह बिन दीनार, हजरते अब्दुल्लाह इब्ने दीनार। बिरादार अमर माओ बोनेरा, हजरते अब्दुल्लाह इब्ने दीनार रहमतुल्लाह अलैहिर जनो एकटी कन्या सन्तान छिलो। कयटी? একটি কন্যা সন্তান ছিল বাবা। সেই নিজের কন্যা সন্তানকে হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যেন নিজের জানের চাইতে নিজের কন্যা সন্তানকে ভালোবাসতেন বাবা। बिरादार একবার ভেবে দেখুন, যাকে দিল থেকে চাওয়া যায়, যাকে মন থেকে চাওয়া যায়, যে সন্তানকে দিল থেকে চাওয়া যায়, যে সন্তান দিলের টুকরা, যে সন্তানকে যদি এক সময় না দেখতেন তিনি ঠিকভাবে ঘুমাতে পারতেন না, তিনার সন্তানকে যদি সঙ্গে না নিতে হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার যেন খাবার খেতেন না বাবা। এত চাইতেন, এত ভালোবাসা, এত প্রেম সেই হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার বাবা তার কন্যা সন্তান যেন একদিন মৃত্যুবরণ করে। জোরে করে বলুন, মৃত্যুবরণ করে। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার বাবা নিজের কন্যা সন্তান ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে যেন বাবা যেন উদাসীন থাকতে আরম্ভ করতে লাগলো, যেন খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, মানুষের সঙ্গে যেন কথাবার্তা বন্ধ করে দিলেন বাবা। সেই আব্দুল্লাহ ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বাবা যেন অন্ধকারে জীবন যাপন করতে আরম্ভ করলেন, যেন বাবা হযরতে আব্দুল্লাহ ইবনে দিনারের যেন দুনিয়া যেন ধ্বংস হয়ে যায়, তার কন্যা সন্তান যাওয়াতে যেন তার খাওয়া দাওয়া ছুটে যায়, যেন আর তার কিছুই ভালো লাগে না, কারো সঙ্গে কথা বলার দিল চাই না। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার বাবা অনাহারে জীবন যাপন করতে আছে। একদিন আমার আল্লাহর কারিশমা দেখুন বাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার গভীর রাত্রে যেন স্বপ্নের মধ্যে দেখতে পান যে তাকে একটি অজগর সাপ, তাকে একটি অ্যানাকোন্ডা যেন তাড়াইতে আছে, তাকে তাড়াতে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার বাবা সেই অজগরের ভয়ে যেন দৌড়াতে দৌড়াতে গিয়ে একটি পাহাড়ের কিনারাতে চলে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার একটি বিরাট আকারের অজগর দানব তার পিছে ছুটলো, তাই তার ভয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে সেই পাহাড়ের কিনারাতে এসে অবস্থান করেন।
হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার বাবা ও আমার মা ও বোনেরা গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার যেন দৌড়াতে দৌড়াতে এসে সেই পাহাড়ের কিনারাতে এসে দেখতে পাই যেন একটি বৃদ্ধ লোক বুড়ো লোক যেন দাঁড়িয়ে রয়েছে আর তাকে বলতে আছে, বাবা গো বাবা আমাকে বাঁচিয়ে নাও গো বাবা, কারণ আমাকে পিছন থেকে জানো খাবার জন্য, আমাকে দংশন করার জন্য, আমাকে হত্যা করার জন্য জানো একটি সাপ দৌড়াতে দৌড়াতে আসছে, আমাকে বাঁচিয়ে নাও গো বাবা। সেই বৃদ্ধ লোকটি যেন বলতে আছে, ও আব্দুল্লাহ ইবনে দিনার তুমি তো দেখতে পাচ্ছ আমি বয়স্ক, আমি বৃদ্ধ, আমার শরীরে শক্তি নাই, তবে আমি তোমার হেল্প করতে পারবো না, আমি তোমাকে বাঁচাতে পারবো না, তবে আমি তোমাকে এইটুকু বলতে পারি যে আব্দুল্লাহ ইবনে দিনার এই যে তোমার সামনে এই পাহাড়, তুমি এই পাহাড়ের গিয়ে চড়তে আরম্ভ করো। আল্লাহু আকবার। বাবা হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার বাবা ও আমার মোবানরা জানো হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার জানো সেই বৃদ্ধ লোকের কথা শুনে জানো পাহাড়ে চড়তে আরম্ভ করলেন। পাহাড়ে চড়তে চড়তে জানো অনেক পরিশ্রমের পরে জানো পাহাড়ের ওপরে গিয়ে পৌঁছে গেলেন। জোরে করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার পাহাড়ের উপরে চড়িয়া যেন তিনি দেখতে পান যে কি সুন্দর রাজপ্রাসাদ, রাজবাড়ি, রাজমহল, বড় বড় জানো বিল্ডিং, সুন্দর সুন্দর জানো ঘর, এত সুন্দর বাগিচা, এত সুন্দর ফুলের বাগান, যে দৃশ্য যেন কখনো দেখে নাই, কখনো জীবনে দেখতে পায় না। সেই সুন্দর বাগানে যেন কিছু ছেলেগুলো যেন খেলাধুলা করতেছিল। তার মধ্যে একজন যে ছেলে বাচ্চা বলে, আসসালামু আলাইকুম, আপনি কে? হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার বলে, আমি হযরতে, আমার নাম দিনার। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার কে? সেই বাচ্চা বলে, এখানে তোমার মেয়েও আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার জানো বাবা সেই বাচ্চাটির কথা শুনে যেন আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার পরে জানো হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার সেই সন্তানকে, সেই বাচ্চাকে যেন আদেশ করে, ও বাবা যাও আমার মেয়েকে ডেকে নিয়ে আসো, আমি একটিবার আমার কলেজার টুকরা, আমার নয়নের তারাকে দেখতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার সে বাচ্চাটিকে বললেন যে যাও আমার মেয়েকে ডেকে নিয়ে এসো। সে বাচ্চাটি যেন বেরাদার সঙ্গে সঙ্গে যেন দৌড়াতে জানো বাবা সে নিজের মেয়েকে ডাকতে পাঠালেন। যেমনই নিজের মেয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাবা যেমনই নিজের মেয়েকে দেখতে পেয়েছেন যেন সে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে। আর তার মেয়ে যেন দৌড়াতে আসে নিজের আব্বার কাছে আসে আর তাকে সালাম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে করে বলুন সুবহানাল্লাহ। দিনার হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাবা যেন তিনার মেয়ে
তাকে জিজ্ঞাসা করে, ও বাবা, বলেন বলেন আপনি এখানে কিভাবে আসলেন, কিভাবে আসলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার যেন সমস্ত ঘটনাকে তিনার মেয়েকে শোনালেন। তিনার মেয়ে শোনার পরে বলল, ও বাবা, বাবা গো, আপনাকে যে সাপ অজগর তাড়তে ছিল সে কোনো সাপ ছিল না বাবা, সেটি কোনো অজগর ছিল না, সেটি কোনো অ্যানাকোন্ডা ছিল না, সেটি কোনো দানব ছিল না। আপনি যে পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় যে আপনি রোজা করেন না, নামাজ পড়েন না, কোরবানি করেন না, হজ করেন না, আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছে, অথচ আপনি আল্লাহর আদেশে আমল করেন না। তার জন্য আপনার এই বদ আমল, আপনার এই গুনাহ আপনাকে দংশন করার জন্য আপনার পিছে দৌড়াতে ছিল। শুধু তাই নয় বাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার যেন তিনার মেয়ে কন্যা যেন তিনাকে বলতে লাগলো, বাবা গো, বাবা, ওই যে আপনি দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারাতে এসেছিলেন, পাহাড়ের কিনারাতে আসিয়া যে ওই সবাই সাদা কাপড় পরিধান করে একটি বৃদ্ধ মানুষকে যে দেখতে পেয়েছিলে, সেটি কোনো মানুষ ছিল না, সেটি কোনো বৃদ্ধ লোক ছিল না, সেটি আপনার আমল ছিল। আপনার আমল কমজোর হওয়ার কারণে সে বৃদ্ধ লোকটি কমজোর ভেবেছিল, তাই আপনাকে বলেছিল আমার শক্তি নয়, আমি তোমাকে বাঁচাতে পারবো না। কিন্তু আপনার সেই একটু নেক আমল আপনাকে এই পাহাড়ের সঠিক রাস্তা দেখিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার বাবা যেন গভীর রাত্রে যেন হঠাৎ যেন ঘুম ভেঙে যায় বাবা। হঠাৎ ঘুম ভাঙার পরে যেন সে আশ্চর্য হয়ে গেলেন, যেন তিনি যেন বুঝে গেলেন আমাকে আল্লাহ পাক সঠিক রাস্তাতে আসার আমাকে ইঙ্গিত করে দিয়েছে, আমাকে আর গুনাহ করতে হবে না। তিনি সেই হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার বাবা সেই দিন থেকে যেন তওবা করলেন, শরাব ছেড়ে দিলেন, নানা রকমের গুনাহকে ছেড়ে দিয়ে যেন আল্লাহর ইবাদতে যেন মগ্ন হয়ে যান। বাবাজি ও আমার মা ও বোনেরা, সেই দিন থেকে যেন হযরতে সেই সাধারণ একটি লোক আল্লাহর এত পরিমাণে আল্লাহকে রাজি করার জন্য এত পরিমাণে ইবাদত করলো, এত পরিমাণে রিয়াজত করলো, এত পরিমাণে দরুদ পাঠ করলো যে সে ব্যক্তি একজন ওলিতে পরিণত হয়ে যায়। তাই তার নাম আজকে নাম নিলে তার নামের শেষে যেন রাহমাতুল্লাহ আলাইহি লাগাতে হয়। তাই তিনার নাম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। বিরাদার, এই হাদিসের ওয়াকিয়া থেকে বোঝা যায় বাবা যে আমরাকে বুঝে নিতে হবে, আমাদেরকে দিলের মধ্যে বসিয়ে নিতে হবে যে আমরা জীবনের মধ্যে অনেক কিছু হারিয়ে থাকি। কারো বাবা চলে যায়, কারো মা চলে যায়, কারো মেয়ে মরে যায়। তাহলে আমাদেরকে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে সবরের সঙ্গে জীবন যাপন করতে হবে। সবুরের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ, আমার খোদা, আমার পরওয়ারদিগার সবুর
আমলকারী ব্যক্তির সঙ্গে রয়েছে। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে একটু কষ্টতে পড়ে যাই, একটু মুশকিলে পড়ে যাই, একটু যন্ত্রণাতে পড়ে যাই, একটু পরেশানিতে পড়ে যাই। আমরা আল্লাহর জাতের সম্পর্কে আল্লাহকে যেন নানা রকমের কথা বলতে